কুমিল্লায় জনসভা ও পথসভায় বক্তব্য রাখার পর কেরানীগঞ্জে 11 দলীয় নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে চলে যাচ্ছে সরাসরি, রয়েছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন জামায়াতের আমির কখন বক্তব্য রাখবেন আর জনসমাগম কেমন দেখছেন? উজ্জ্বল, আপনি জানেন যে আজকে ঢাকা জেলার যে নির্বাচনী জনসভা আছেন, বিশেষ করে ঢাকা 1, 2, 3 এবং 19, 20 এই 5 নির্বাচনী জনসভায় 5 আসনের নির্বাচনী জনসভায় কেরানীগঞ্জের সাকতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কিন্তু 11 দলীয় নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যদিও তার 3টা বাজে এই জনসভায় উপস্থিত হওয়ার কথা ছিলেন, তবে তিনি এখন পর্যন্ত এই সাকতায় পৌঁছলো। নির্বাচনী জনসভা এখন পর্যন্ত এসে উপস্থিত হননি। তবে তিনি আসার আগেই কিন্তু আমরা এখানে দুপুরের পর থেকে এসেছি এবং আসার পরই দেখেছি বিভিন্ন স্লোগানের মাধ্যমে 11 দলীয় নেতা কর্মীরা তারা কিন্তু এই মাঠটিতে জড়ো হয়েছেন তাকে বরণ করে নিতে। একই সাথে কিন্তু আমরা উপস্থিত মঞ্চে যারা 11 দলীয় নেতারা রয়েছেন বা এই 5 আসনের যারা 11 দলীয় মনোনীত প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তারা হ্যাঁ বোর্ডের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সমর্থকদের প্রতি। একই সাথে কিন্তু তারা বলেছেন যে 11 দলীয় জোটকে জেতাতে কিন্তু তারা এখানের যারা সমর্থক রয়েছেন তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। আমি যদি বলি যে গত 2-3 দিন কিন্তু আমি 11 দলীয় নির্বাচনী জোটকে কেন্দ্র করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু নোয়াখালী থেকে শুরু করে কুমিল্লা, লক্ষ্মীপুর হয়ে কিন্তু এই বিরামহীন যে জনসভায় অংশ নেওয়ার ব্যাপারে কিন্তু তিনি এখন এখানে বক্তব্য দিবেন। এরপরে কিন্তু তিনি যাবেন ধানমন্ডি ঢাকা 10 আসনের ঢাকা 10 আসনের একটি জনসভা অংশ নেবেন। সেখানেও কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী জনসভায় তার বক্তব্য তুলে ধরবেন। তো উজ্জ্বল, এই ছিল সাকতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেরানীগঞ্জের মাঠ থেকে 11 দলীয় নির্বাচনী জনসভার সবশেষ খবর আমার কাছে। কেরানীগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা।